বলবো সেটা হলো যারা পাইলসের ট্রিটমেন্ট নেন, সাধারণত পাইলসের ট্রিটমেন্টের সাথে ডাক্তারের একটা পরামর্শ থাকে যে বলের মধ্যে গরম পানি নিয়ে সেই গরম পানিতে মলদারটা বা পায়খানার রাস্তাটা ভিজায় বসতে বলে। তো এতে কি হয়, গরম পানিতে আপনার সেই ফুলা জায়গাটা একটু নরম হবে, নরম হলে আপনি ব্যথাটা কম ফিল করবেন, তাহলে এটা খুব উপকারী একটা জিনিস। কিন্তু এখানে এই উপকারটা নিতে গিয়ে আমার ক্ষতি হয় কি না সেটা আমাকে ভাবতে হবে। তো আপনি যখন একটা ডাক্তারের কাছে পাইলসের জন্য যাবেন, উনি পাইলস কীভাবে ভালো করা যায় সেটারই ট্রিটমেন্ট দিবেন, অন্যদিক সাধারণত চিন্তা না করারই কথা। তো আমি যেহেতু ফার্টিলিটি নিয়ে কাজ করি, আর আমার এই ফার্টিলিটির কজের মধ্যে এই একটা কজ হলো যে গরম পানিতে বসা। গরম পানিতে বসলে কি হয়, ছেলেদের বেলায় ক্ষতিটা বেশি হয়। আপনি যখন গরম পানির বলে বসবেন, তো আপনার পায়খানার রাস্তাটা পানি টাচ করার আগেই কিন্তু আপনার অন্ডকোষ বা টেস্টিসটা সেই পানিতে ডুবে যাবে। তো ফলে কি হয়, সেই গরমের কারণে আপনার স্পাম তৈরি হওয়া ক্ষতিগ্রস্ত হবে, এবং আপনার এই অভ্যাসটা যদি দীর্ঘদিন চলতে থাকে আপনার টেস্টিস জিরো হয়ে যেতে পারে, আপনার স্পাম সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। এরকম পেশেন্ট আমার হাতে এসেছে, আমি পেয়েছি, এটা সতর্ক করার জন্য আমি বলছি। আর মেয়েদের বেলায় কি হবে, মেয়েরা যদি ঘন ঘন এই গরম ভাপটা নিতে থাকেন গরম পানির, আপনার ইউটেরাসে যদি এই গরম ভাপটা বেশি চলে যায়, তাহলে আপনার ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম লাইনিংটা আছে সেটা সরু হয়ে যাবে, বা সেখানে ব্লিডিংয়ের যে ব্লাডের যে লেয়ারটা থাকে সেটা পাতলা হয়ে যাবে, ফলে আপনার এই পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং হবে, এবং এটা পরবর্তীতে দীর্ঘদিন চলতে থাকলে আপনার এটা ফার্টিলিটির একটা অন্যতম কারণ হতে পারে। তো আশা করি এই বিষয়গুলো সতর্ক থাকবেন। আর পাইলসের সমস্যার জন্য আমি সবাইকে হোমিও ট্রিটমেন্ট নিতে বলবো। আলহামদুলিল্লাহ আমি এই 12-13 বছরে আমার কোনো পাইলসের রোগী তেমন একটা আমি সাকসেস হই নাই, এরকম হয় নাই আল্লাহর রহমতে। কিন্তু আমি কাউকে আজ পর্যন্ত গরম পানিতে বসার পরামর্শ দেই নাই। আপনার মেডিসিন যদি সঠিকভাবে কাজ করে তাহলে আপনাকে গরম পানিতে বসতে হবে না। তো গরম পানিতে বসতে পারবেন কারা, যাদের বয়স 50-এর উপরে চলে গেছে, যে বাচ্চা নেওয়ার কোনো সম্ভাবনা নাই, তারা বসেন, সমস্যা নাই। কিন্তু তার আগ পর্যন্ত যাদের ভবিষ্যতে হয়তো বিয়ে হয় নাই বা বিয়ে হয়েছে, বাচ্চা নেবেন, তারা দয়া করে এই গরম পানির যেই থেরাপিটা এটা নেওয়া টোটালি বন্ধ করে দেন। এটা খুব ক্ষতিকর। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন, ভিডিওটা বেশি লম্বা করব না। তারপরেও যদি কারো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করলে আমি ইনশাল্লাহ জবাব দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।